দর্শক, আজ ভোর 6টায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সারা বাংলাদেশে বিএনপির অঙ্গ সংগঠন সহ সকল নেতৃবৃন্দের মধ্যে কিন্তু যেই শোক চলছে, সেই মুহূর্তে কিন্তু মুন্সিগঞ্জ জেলা বিএনপির আয়োজনে, জেলা বিএনপির উদ্যোগে কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে মুন্সিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে চলছে মাদ্রাসার শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতে অংশ নিয়েছেন মাদ্রাসার বেশ কয়েকজন হাফেজ এবং সেই সাথে দলীয় নেতাকর্মীরা কিন্তু বিএনপির যে পার্টি অফিসটি রয়েছে সেই পার্টি অফিসে এসে উপস্থিত হচ্ছেন। জেলা বিএনপির সকল নেতাকর্মীরা কিন্তু এই শোককে তাদের দলীয় শোকের এই দিনটিকে তারা মিলাদ দোয়া আয়োজন করেছে। দর্শক, আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ অবস্থায় দীর্ঘদিন এবারকের হাসপাতালে ছিলেন এবং আজ ভোর 6টায় এবারকের হসপিটাল থেকে সেই দুঃসংবাদটি, মৃত্যুর সংবাদটি যখন দলীয় নেতাকর্মীদের কাছে এসে পৌঁছায়, তখন থেকে কিন্তু সারা বাংলাদেশের বিএনপির দলীয় নেতাকর্মীদের, বিএনপির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে মিলাদের আয়োজন করা হয়েছে। ঠিক মুন্সিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে, বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে মুন্সিগঞ্জ পার্টি অফিসের সামনেই কিন্তু দলীয় নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন এবং এখানে কোরআন তেলাওয়াতের আয়োজন করেছেন এবং এই কোরআন তেলাওয়াতে মধ্যে কিন্তু পার্টি অফিসে এসে উপস্থিত হচ্ছেন দলীয় নেতৃবৃন্দ। আমরা দু একজনের কথা শুনতে চাই, দলীয় নেতাকর্মীদের কাছ থেকে আমরা কিছুটা কথা শুনবো। আমরা দর্শক, আপনারা দেখছিলেন সাবেক সিনিয়র দলীয় নেতাকর্মী এবং ছাত্রদল, যুবদল সহ জেলা বিএনপি নেতাকর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আজকে তাদের দলীয় নেত্রীর যে মৃত্যুতে তাদের অবস্থা আসলে শোকারণ্য। আমরা একটু তাদের কাছ থেকে একটু কথা শুনবো। আজকে নিহত হবে, মৃত্যুর সংবাদ পেয়েছে, আসলে তার সম্পর্কে কি বলতে চাই? বলার, আজকে আমরা স্তব্ধ। আমরা এতভাবে আমরা গভীরভাবে শোকাহত। আমি ব্যক্তিগতভাবে বেগম খালেদার সাথে বহুবার সাক্ষাৎ করেছি। তিনি অত্যন্ত ভালো মনের একজন নেত্রী। আমি ভাষায় প্রকাশ করতে পারি না। তার সাথে আমার টেলিফোনে শেষ কথা হয়েছিল। তিনি আমাকে বলেছিল, মিজান, তোমার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এই কথাটা আমাকে অনেকেই পীড়া দেয়। আমি অত্যন্ত ব্যথিত। আমি তার আত্মার মারফত কামনা করছি। ওনাকে আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদৌস দান করে। তার মতন একজন নেত্রী পৃথিবীতে বিরল। দলীয় নেতাকর্মীদের কাছে আমরা এই মুহূর্তে একজন মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষারের কাছ থেকে তার নেত্রীর এই মৃত্যুতে তার কাছ থেকে তার শোক সম্পর্কে জানবো।
দেশ তথা বাংলাদেশের মানুষের সবার অভিভাবক। আমরা জন্মের পর থেকে এই দল যেদিনকে থেকে শুরু করেছি তখন থেকে মায়ের পাশাপাশি যার স্থান দিয়েছি সে হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তো ওনার এই মৃত্যুর খবরটি যখন সকালে পেয়েছি তখন বলার ভাষা নেই। আসলে মায়ের মতো তাকে সবসময় আমরা সম্মান শ্রদ্ধা আমরা করে এসেছি। উনি জীবনদশায় যে পরিশ্রম করেছে এ দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের মঙ্গলের জন্য, দেশের মানুষের অধিকার রক্ষার জন্য সে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন এবং কখনই দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে সে আপোষ করেননি এবং উন্নত চিকিৎসার জন্য সে বাইরে যাওয়ারও চিন্তা ভাবনা করেনি। এই দেশটাকে সে এত ভালোবাসে। আমরা সকল শ্রেণী পেশার মানুষ আমরা অত্যন্ত শোকাহত। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং তার এই আদর্শ ধারণ করে আমরা সবাই চাই এই দেশের মানুষের জন্য তার যে আদর্শে সে যেভাবে মানুষের সেবা করেছে আমরাও মানুষের সেবার জন্যই সেবা করবো, যাতে তার রুহটা ওখান থেকে আত্মাটা শান্তি পায়। এই আমরা শুনছিলাম দলীয় নেতা কর্মীদের কাছ থেকে তাদের অনুভূতি। আমরা এই মুহূর্তে মুন্সিগঞ্জ জজ কোর্টের একজন আইনজীবী, আমরা তার কাছ থেকে একটু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাদের শোক সম্পর্কে জানবো। আজকের এই দিনে ভাষার কিছু নাই। আজকে যিনি যার উপলক্ষে এই আয়োজন, উনি আমার মার চাইতে কোনো সময় কম সম্মানী ছিলেন না। আমাদের জীবন যেমন তার নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম। আজকে সামনে নির্বাচন, উনি প্রধানমন্ত্রী হওয়ার কথা, উনি মারা গেলেন। এই দুঃখ আমরা রক্ষা করতে পারছি না। আমরা আজকে খুবই শোকাহত। আজকে বক্তব্য দেওয়ার কিছু নাই। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, সে যেন জান্নাতবাসী হয় আর শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাবে, এই আশা ব্যক্ত রেখে আমি আমার এই সম্মানজনক বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা শুনছিলাম মুন্সিগঞ্জ জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের কাছ থেকে তাদের অনুভূতি। আসলে দলের প্রধানের যে মৃত্যুতে দলীয় নেতা কর্মীদের মধ্যে যে কষ্টের ছাপ, সেটা কিন্তু আসলে ফুটে উঠেছে। আমরা একটু কথা বলতে চাই স্বেচ্ছাসেবক শ্রমিক দলের সহসভাপতি, একটু আপনার কাছ থেকে জানতে চাই সম্পর্কে। আমাদের প্রান্তীয় নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি ছিলেন আমাদের মা এবং তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজীবন যুদ্ধ করে আসছেন এবং যুদ্ধ করে এখন সাকসেস হওয়ার পরও আজ তিনি আমাদের মাধ্যমে। এই জন্য আমরা অনেক সুখহত এবং মুন্সিগঞ্জবাসী আমরা তার জন্য আত্মার মাগফিরাত কামনা করি এবং আমরা এখানে মিলাদ তার জন্য কোরআন তেলাওয়াত করা হইতেছে। আমাদের নেতৃবৃন্দ আছে সবাই ওনার জন্য দোয়া করি, উনি যেন ব্যস্ত নসিব হন। আমরা এই মুহূর্তে দর্শক আমরা শুনছিলাম মুন্সিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের অনুভূতি, যেখানে কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে। দলের প্রধানের মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথেই কিন্তু মুন্সিগঞ্জ জেলা বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন যারাই ছিলেন তারা কিন্তু এই কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন এবং এই দলের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার
মৃত্যুতে দলীয় নেতা কর্মীদের যেই কার্যালয়ে উপস্থিতি এবং তাদের যে কামনা, তারা যে কামনা করছেন, যে আপসহীন নেত্রী হিসেবে যিনি প্রতিষ্ঠিত সারা বাংলাদেশে, সেই নেত্রীর সম্পর্কে দু চারটে কথা আমরা দলীয় নেতা কর্মীদের কাছ থেকে শুনছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপস নেত্রী, গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝখান থেকে চলে গেলেন। উনি আজকে ইন্তেকাল করেছেন। আমি তার আত্মার রূপের মাগফিরাত কামনা করি। উনি এই বাংলাদেশের মানুষের জন্য যা করেছেন এবং বাংলাদেশের এই জনগণের জন্য যা করেছেন তাই ইতিহাস বিরল। কারণ তিনি এমন একজন নেত্রী ছিলেন যা ভাষায় প্রকাশ করার মতন না। আমার তার সাথে একবারই সরাসরি কথা হয়েছে যখন আমি মুন্সিগঞ্জ সদর থানা ছাত্র দলের সভাপতি ছিলাম 1968 সালে। উনি যখন এই ত্রাণ দিতে বেলা মুন্সিগঞ্জ জেলাতে আসে তখন তার সাথে আমি কথা বলেছিলাম। আমি তার কথাবার্তাতে যা বুঝছি যে এত সহজ সরল এবং এত ইয়াতে মানুষ মানা এবং গণতান্ত্রিক মানা নেত্রী বাংলাদেশে পাওয়া। আমরা তার আজকার মৃত্যুতে তার আত্মার রূপ কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাকে ব্যস্ত নসিব করে এবং সারা বিশ্ববাসী আজকে তার দিকে তাকিয়ে আছে, তার জন্য দোয়া করছে। আজকে আমরা মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তার এই রুহের মাগফিরাত কামনা করে আমি তার আত্মার সুখ শান্তির জন্য আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে এই জন্য দোয়া করছি। আল্লাহ হাফেজ। আমরা শুনছিলাম, আমরা এই মুহূর্তে কথা শুনবো মুন্সিগঞ্জ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই, দলীয় নেত্রীর যে ভালোবাসা পেয়েছেন এবং তার প্রতি যে দেশের মানুষের আবেগ, বিষয়টা আপনার অনুভূতি সম্পর্কে জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই জানেন দেশ মাতা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজকে সকাল 6টায় আল্লাহর মেহমান হয়ে গেলেন, ইন্তেকাল করেছেন। ওনার রুহের মাগফিরাত কামনা করি। উনি যে কি ছিলেন এটা সারা বাংলাদেশের মানুষ তথা সারা বিশ্বের মানুষ সবাই জানে। আমরা এখানে তেমন কিছু বলবো না, আমরা শুধু এটুকুই বলবো, সমস্ত বাংলাদেশের মানুষের কাছে, সারা বিশ্বের মানুষের কাছে আমাদের একটাই আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতবাসী করেন। আমরা আর এরকম নেত্রী বাংলাদেশের জনগণ পাবে কিনা জানি না। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারানোর পরে আমরা তাকে পেয়েছিলাম আমাদের নেত্রী মা জননী বেগম খালেদা জিয়া, যাকে পেয়ে আমরা জিয়াউর রহমানের কথা ভুলে গিয়েছিলাম। আজকে আমরা তাকে হারিয়ে আমাদের বাকরুদ্ধ অবস্থা। জানি না আমরা কি কতটুকু পারবো। আমাদের নেতা জনাব তারেক রহমান তার এবং জিয়াউর রহমানের এবং মা বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি হিসাবে আমাদের মাঝে আছেন এবং আল্লাহ পাক তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আপনারা জানেন বিগত কতটা বছর উনি এই মানুষের জন্য, দেশের জন্য উনি দেশ ছেড়ে যান নাই, এই দেশে থেকেছেন এবং এই দেশেই কষ্ট ভোগ করেছেন। বিগত সরকার আমলে তার উপর যে জুলুম নির্যাতন হয়েছে সব কিছু সহ্য করেও জনগণের কাতার থেকে সে সরে যান নাই, জনগণের পাশে থেকেছেন এবং উনি বলেছেন এই দেশটাই আমার ঠিকানা, বিদেশে আমার কোনো ঠিকানা নাই। তাই আমি এই দেশের মানুষকে ছেড়ে যাব কোথায়, এই দেশের ভূমিকে ছেড়ে আমি যাব কোথায়। তাই আজকে আমরা সবাই বাকরুদ্ধ, আল্লাহ পাক তাকে জান্নাতের ব্যবস্থা করে দেন। আপনারা জানেন আমি ব্যক্তিগতভাবে তাকে মায়ের মতো সম্মান করি
আমি সব সময় তাকে মা বলে ডাকতাম, কারণ 1979 সালের থেকে ছাত্রদল প্রতিষ্ঠা হয়েছিল। সেখান থেকে আমি ছাত্রদল করে আজকে এই জায়গায় এসেছি। আমি দেখেছি তাকে সব কাছের থেকে অনেকবার দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু তার মতো নেত্রী আমরা আর পাবো কিনা জানি না। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে আরেকজন নেত্রীর মতো, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান যেন সেই অবস্থানটাকে ধরে রাখতে পারে, আমরা সেই দোয়াই করি। এবং সকলের কাছে আবার আবেদন জানিয়ে, আবার অনুরোধ করে সারা বিশ্ববাসীর কাছে আহ্বান জানাই, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের নেত্রী, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং সারা বিশ্ব এশিয়ার মধ্যে সর্বপ্রথম প্রধানমন্ত্রী, তার জন্য দোয়া করি। এবং আজকে আমরা মুন্সিগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে তার রুহের মাগফিরাতের জন্য আমরা কোরআন তেলাওয়াতের আয়োজন করেছি এবং আমরা তার জন্য দোয়া করছি। এবং আপনারা যারা বাইরে আছেন সবার কাছে আবার অনুরোধ করছি, সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। ধন্যবাদ সবাইকে। দর্শক শুনছিলেন দলীয় নেতা কর্মীদের কাছ থেকে তাদের অনুভূতি শুনছিলাম। এবং আজকের এই যে আয়োজন, সেই আয়োজনে কোরআন থেকে তেলাওয়াত হচ্ছে। দর্শক টিভির মাধ্যমে শোকে এই বার্তা তুলে ধরার জন্য এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি মুন্সিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে, যেটা সরাসরি আমরা আপনাদেরকে দেখালাম। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার